ছিল প্রত্যেক দেবতার চলে পুষ্পল্য দিয়েছে, শুধুমাত্র আমার চলে দেয়নি। এই তো সুবর্ণ সুযোগ, তার হাতে যদি পুষ্পল্য পাই আমি হব বিশ্বমাদের বিশ্বপূজিত। আর বিলম্ব নয়, এই মুহূর্তে বড় সাধক রেখে এক জগনের ধারণ করি আমি যাব যাদের পথ মাঝে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাব আমি যাদের পথ মাঝে। অনেক বিলম্ব হয়ে গেল, উজানি নগরী ভোজ বহুদূরী ভোজ, তাই তো আমি সৈন্যদলা সাজিয়ে রেখেছি, সকলে বরযাত্রীগণকে সাজিয়ে রেখেছি, নর্তকীগণকে সাজিয়ে রেখেছি, কিন্তু ব্রাহ্মণ মশাই পর্যন্ত আসেনি। কোথায় ব্রাহ্মণ মশাই? নমস্কার। এত বিলম্ব কেন? দেখেন বাবা, শুধু আপনার বিয়ে পড়ালে হবে না। কি বলছেন আপনি? ঠিকই তো, আমার বিয়ে? কার বিয়ে? তো আমার ছেলের বিয়ে। ও হ্যাঁ, ঠিক কথা বলেছেন। এই যে বরযাত্রীগণ বসে আছে। মশাই, আমি এক জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছি? মহিষালে। কেন? ওই যে সাত্বিক বাড়ি আছে না, হ্যাঁ, ওগো বাড়ি তো শিবের পূজা হলো, তারপরে সত্যনারায়ণ পূজা হলো, ওই জন্য আসতে দেরি হয়েছে আমার। তার জন্য বিলম্ব? হ্যাঁ। তবে আর বিলম্ব নয়, গুরুদেবের নামে স্মরণ করে আমরা উজানি পথে এগিয়ে যাবো। বেশ, চলেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মায়েরা উলধ্বনি দাও, বাবারা যধ্বনি দাও, বাদ্য করে তোমরা বাদ্য শুরু করো। জয় শিব শম্ভু। মায়েরা উলধ্বনি দাও, উলধ্বনি দাও। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে কে শুভযাত্রাকালে আমার প্রথম বাজারে ভিক্ষা যেতে কে তুমি? আমি যোগিনী। কে? ব্রাহ্মণ মশাই, এই শুভ দিনে যুগনির মুক্ত রসন করা আমাদের শুভ লক্ষণ। আপনি হাসা কথার মধ্যে উচিত কথা কইছেন। তবে শোনো যুগনি, তুমি যখন বড় ক্ষুধার্ত পথ চলতে পারিস না, তুমি আর বিলম্ব করো না, আমার গৃহবাজে যাও, ওই সোনাকারের কাছ থেকে ভিক্ষা নিয়ে নিবি। তুমি যাও। আমি বৃদ্ধা, তার উপরে বহুদিনের উপবাসী পথ চলবার মতো শক্তি যেন আমার নেই। শুভযাত্রার পথে অতিথি হয়ে এসেছি। অতিথি বইমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম অতিথি সেবায়। তাই আমায় তুমি ভিক্ষে দাও। তবে শোনো যুগনি, আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষেন্দ্রকে বিবাহে ব্যস্ত হচ্ছে। এই চম্পলা হইতে উজানি নগরী যাচ্ছি বিবাহ দিতে। আমার কাছে তো কোনো ভিক্ষা নেই, আমি তোমাকে কিভাবে ভিক্ষে দেবো বলো তো? নেই? কে বলেছে? শাস্ত্রে রয়েছে পান দিয়ে মানে রাখা যায়। যদি দেবার মতো কিছু না থাকে, দাও দাও, ওই বরণডালা থেকে আমায় একটি পুষ্প ভিক্ষে দাও। কি কি কহিলে? সামান্য যুগনি হয়ে তুমি যাও পুষ্প ভিক্ষে? ব্রাহ্মণ মশাই, মনে পড়েছে এ যুগনি নয়, ওই বেটি মনে চাঙ্গুড়িকারী আজ ছড়না করেছে। প্রথম আধারে চাইছে পুষ্প ভিক্ষে। আমার কিন্তু সন্দেহ সন্দেহ লাগতেছে, ওই বেটির কানি না তো। তবে এই যুগনি, তুই আমার বোধ ছাড়বি কিনা তাই বল। যদি ভিক্ষে না দাও, ছেড়ে দেব না তোমার পথ। কি? আমি যদি ভিক্ষে না দিই, তুই আমার পথ ছাড়বি না? তুই যদি আমার পথ না ছাড়িস, সেই জায়গায়
মাথা ধরেছে হাতের দশটি আমার হস্তে, এই হাতের দশটি তার মস্তকে ধারণ করলাম। সহ্য করি, সহ্য করে আমার হাতের বাড়ি। সামান্য মানব হই দেবীর মস্তিষ্ক পদাঘাত ওরে যত সদাগর এখন সুযোগ রয়েছে একবার পুষ্পল দিয়ে মোর্চার তলে মঙ্গল হইবে তোমার যত সদাগর। বেটি কনি, তুই আমার সর্বকে দিনে শুভ দিনে আমি পূর্বেই বলেছি এই হস্তে পূজাবি দেবার ষোলমানি, এই হস্তে না পুজি ওই ব্যাংক কি করি। ভণ্ড দুরাচার, কি কহিলে তুমি? যেই হস্তে পূজিয়াছ শিব সুলমানি, সেই হস্তে পুজো দিবে শঙ্কর নন্দিনী। কি বললি? এই পবিত্র হস্তে তুই পুষ্প দিয়েছিস তাই না? আমি পূর্বেই বলেছি যেই হস্তে পূজাবি দেবার ষোলমানি, সে হস্তে না বুঝে ব্যাংক খানি। এই দুরাচার, বড় আশা করে আসা উচিত আমার সম্মুখে পুজো দে আমার এই রাঙ্গা চরণে, খুশি হয়ে ফিরে যাবো সেই যুগে। আমি পূর্বেই বলেছি মরিয়া মরিয়া চাঁদে যদি নাই রসাতলি, তথাপি বুঝিবে না ওই চেগ মুড়ির মতন। এই দুরাচার, শুনতে হবে মামা মুখের বাণী। বলিবেনি তোর মুখের বাণী। ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওয় 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 রে করি ভিক্ষা নিবি, হরিও বলে শোনো। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওয় ওয় রে ও বলি সদাগর সদাগর, আগে করো মনসার কি। ওয় রে মনসার পুজো একবার পুষ্প ভিক্ষে যদি নিবি সন্মুখে চিন্তা দেখি রে। ভিক্ষা দে ও বেটি কাহানি না কাহানি নাই, তোরা ভিক্ষে আমার চরণ দহলে দিও হরে ওরে হাই। একবার আমার সন্মুখে আর মারিব হেতালের বাড়ি, কোথায় মতো হব বুহুড়ি রে। বুঝি ও বেটি কাহানি না কাহানি নাই, তোরা ভিক্ষে আমার চরণ দহলে দিও হরে ওরে হাই। সত্যি হে কথা বলো। সত্য করি, সত্য করে ধরে আজকে দিনে মোর মস্তিকে হেমতল দিয়ে মারি বলে তোমার আমি কি করবো জানো? কি করতে আরে পারি? যে বাবারে মোর লাঠি শিকারি ঘরে কান্না কাটি রে লিও রে ওই আর হে বলি চাঁদে রে আগে করো মনো সারি পূজা লিও রে ওই আর হে মনের আশা করে দিলে মিটবে না বেটি খানি। মনের আশা পূর্ণ করি বলে মনে হচ্ছে মনসা লজ্জা করে না বেটি খানি, তোকে দেবী বলতে আমায় ঘৃণা লাগে, যাতে সোজা করে দেবী বলতে লজ্জা লাগে, দেবী বলতে একটা কলঙ্কিনী, দেবী বলতে একটা রাক্ষসিনী। ভিক্ষা দেই থাক, ভিক্ষার বদল তোর চরণে আমি দেব শত শতবার লাথি। এখন অহংকার মানব হয়ে করিয়ে দেব তার মস্তকে পদাঘাত। আমি তোকে দেখে নেব, ভুলে যা সেই দিনের কথা, যেই দিনে এক এক করে গ্রাস করেছিলাম তোর 6 পুত্র নবরক্ষের বাগান বাড়ি, তোর বন্ধ বোঝা ধনন্তরী। মনে পড়ে বেটি আজ আমার মনে পড়ে ছায়াবদ্ধের কথা। ছায়াবদ্ধ সমতল একবদ্ধ বড় দুর্লভ লক্ষিন্দর, সেও
যদি যাই রসাতল, কেউ যদি যায় রসাতল, তথাপি চাঁদি বুঝবে না ওই চ্যাং মনির মতো তো। আমি তোকে দেখে নেব। এ, তোর কি করবো জানিস? তুই আমাকে দেখবি, তুই আমার কিছুই করতে পারবি না বেটি। ও তোরে দেখে বড়ে বানিয়া চাঁদ সদাগর, চাঁদ ভুলে যাস সেই দিনের কথা, যেই দিন 14 ডিঙ্গা মধু করে নিয়ে বাণিজ্য করিবার গিয়েছিলে দক্ষিণের পাঠন। তোর 14 ডিঙ্গা করিব ভরা ডুবি কালীদহের সাগরে। সে কথা তোর মাতা চণ্ডী তোকে জানিয়ে দিয়েছিল বলে কালীদহের জল ছিল 13 তাল, মধু করে ডিঙ্গার মস্তুকে বানিয়েছিলি 14 তাল, তবু ডুবিয়েছিলাম তারে। আমি পারি না এহেন কাজ নাই ধরা ধরে। মনে পড়ে, আজ আমার মনে পড়ে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর দিনের কথাগুলি। একদিন গিয়েছিলাম ওই দক্ষিণী পাটনে বাণিজ্য করতে, বাণিজ্য ফিরার পথে কলিদহের ঘুরে এক এক করে 14 ডিঙ্গা মধুকর 72,000 মাঝি মল্লাগণকে আমি হারিয়ে ফেলেছিলাম। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম, কাঁধে নিয়েছিলাম ভিক্ষার ছুরি, যারা যারা ভিক্ষা চেয়েছি, তবু তোর চরণে করে আমার প্রতিজ্ঞা রয়েছে। আমিও শিবদুহিতা পদ্মাবতী পূর্বেই বলেছি তোরে, ছলে বলে অথবা কৌশলে যে প্রকারেই হোক না কেন তোরই হস্তে লইব পুষ্পাঞ্জলি, হইব বিশ্ব বহির্ভাণ্ডে বিশ্বপূজিতা, দেবকুলে জন্মগ্রহণ করা সার্থক হইবে। ওরে বেডি খানি, যেই দিন আমি পৃথিবী মুখে জন্মগ্রহণ করি, কণীশ্বর গৃহ মাঝারে আমি পরীক্ষা করেছি, নাগকুলকে করো বিনাশ, তোকে আমি দেবী বলে প্রতিষ্ঠান হতে দেবো না। এই চম্পকে নগর বেডি খানি। আমি শুনেছি তুই নাকি বানিয়া বংশের শ্রেষ্ঠ পুরুষ, তুই নাকি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর, তাই তোকে মানুষ বলা যায় না। কি বললি তুই? তোকে কি বলা যায় জানিস? কি বলা যায়? আরে শুন তোরে বানিয়া বেটা, তুই তো একটাই আস্ত কথা। আই বানি কি বলছিস তুই? আরে শুন তোরে বানিয়া বেটা, তুই তো একটাই আস্ত কথা। সদাগর সদাগর আগে করো মনসার পূজা, প্রিয় হইয়া হইয়ালে হ্যাঁ সদাগরি তুলে আসতো মাথা, ওই মা কালী থানে বলি দিয়ে তুলে আসতো মানে যাতে সদাগরি। আই বানি খানি, এই এবার কন্ন বেদে শোন আমার মুখের বাণী। আর শুন রে ভাতারো ছাড়ি পরিবারের বাড়ি রে, তবে কি কাহিনী রে, কাহিনী নাই তোরা ভিকে আমার চরণ কহলে সদাগরি ওরে হাই একবারে ছোট মুখে দেখা দি। লজ্জা করে না মানব হয়ে দেবীর সাথে করে বাদ। ওরে জাতি সদাগর, তুমি আমায় চেনো না, শিবদহিতা পদ্মাবতী আমি। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলবো বাতাই বাতাই। তোমার ওই সাদের পুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে ওই লোহবাসরি ঘরে আমি কি করিব জানো? কি করিবে বিখানি? আমার নাকন যদি এসে পাতালে বিহি রক্ষা করিবে কে তোমার পুত্র দুর্লভ লক্ষ্মীদেরে? ওরে বেটি খানি, সার্পণীয় দর্প করি সবারই সম্মুখে। হয়তো তোর জানা নেই চম্পকনগরে যত বোঝা আছে, হ্যাঁ
কাল বিবাহ হতে হতে আপদ গুটি চম্পুলা ভুবনে চান অষ্টনাগ যাহার নিকট রই তার দেখো তুমি হেমতলের ভাই তাহলে সহ্য করবার হেতলের বাড়ি এই দুরাচার আমার নাগগণ কি করতে পারে জানিস? কি করতে পারি? তবে শোন, আমি আমার নাগ দ্বারা কি করতে পারি আর আমার নাগ নাগিনী কি করতে পারে কি করতে পারি? তাহলে শোন। তোরই আগে কি করি আবার? এই বেটি করি। ওই সরু হই। আরে তুই আমার দুশ্মন, দুশ্মন আমি তোর। দেখে আমার সর্পেরি খেলা, দেখে আমার সর্পের খেলা। নিশ্চয়ই তোরই সহ্য করে হেতল। কোথায় ফালিয়ে গেলে বেটি করি সহ্য করে হেতল। তুই আমার দুশ্মন, দুশ্মন আমি তোর। দেখে আমার সর্পেরি খেলা, দেখে আমার সর্পেরি বুঝলি একবার সদগর তুই আমার সম্মুখে এসেছিস সহ্য করে হেতলের বাড়ি একদিন গিয়েছিলাম পূজনীতে, পূজন করে আমার লাঠি মারল। লাথি মেরেছিলাম তাও তুই এসেছিস আমার সম্মুখে বেটি করি শরীর আমার সম্মুখে ধরি ওই একদিন গিয়েছিলাম পূজনীতে, পূজন করে আমার লাঠি মারল। তোর যন্তর মন্তর ভাঙন মন্তর হরণ করে, তুই আমার দুশ্মন, দুশ্মন আমি তোর। দেখ আমার শরীর পিড়ি খেলা, দেখ আমার শরীর পিড়ি চলি বেটি করি আর একে একে ছয়টি পুত্র নিয়েছি আমি তোরই কাছ হ্যাঁ নিয়েছিলি তবু তোর ঘরে উৎপত্তির ঘরে নিয়েছিস আর একে একে ছয়টি পুত্র নিয়েছি আমি তোরই কাছে অন্তর মন্তর মহাগির মন্তর হরণ করে তুই আমার দুশ্মন, দুশ্মন আমি তোর। দেখে আমার সর্পের খেলা, দেখে আমার সর্পের শরীর আমার খেলা কোথায় পালিয়ে গেলি তুই একটিবার আমার সম্মুখে দেখা বেটি করি চলে যাই। যাবার পূর্বে শুধু একটি কথা স্মরণ করে দিয়ে যাই, আজ তোর বংশের প্রদীপ আমি নেভে দেব। তোর পুত্র দুর্লভ লক্ষিন্দরের ভবনীলা আমি করিব শরীর সাক্ষাৎ। বেটি করি লজ্জা করে না ওই কচুর মনে থাকিস বেটি চাঙ্গে ব্যাগ ধরে খাত চন্দ্রবতীর পবিত্র হস্তে উৎপন্নিত ধস তোকে যদি সম্মুখে ধম হ্যাঁ তার যষ্টি দিয়ে তোকে মত্ত খোলা ভাগে এক ধুলন শক্তি মিশিয়ে যাবে কোথায় ব্রহ্মবসর আই বিটি আই তোর বাইরে হালামু তোকে বাইরে হালামু আই তোকে বাইরে হালামু তোকে বাইরে হালামু হদম সাই ব্রহ্মবসর আপনি কোথায় পালিয়ে গেছিলেন আমি তো এনে রয়েছি আপনি তো ভয়ে কাঁপছেন এই কানির ভয়ে না আমরা আমরা ভয়ে কাঁপতেছি না আমরা
আমরা রাগে কাঁপানিছি, রাগে। কার রাগে? ওই বেটির রাগে। ঠিকই বলেছ। হ্যাঁ, যেমনি আমি গায়ত্রী মন্ত্র সব করছি তেমনি বেটি কসুর বনে গেছে গা। মন্ত্র মন্ত্র মন্ত্র। ব্রাহ্মণ মশাই, অনেক বিলম্ব হয়ে গেল, তাই শুভযাত্রাকালে আমরা যুক্তিমুক্তরা শনে করেছিলাম, আমাদের অশুভ হয়েছে। তাই গুরুদেবের নামে স্মরণ করে আমরা উজানি পথে এগিয়ে যাই। বেশ। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। মায়েরা উলধ্বনি দাও, বাবারা যধ্বনি দাও।